ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি, একটা পাহাড়ের পরিবেশ। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব হালকা করে ড্রয়িং করবে, যাতে রং করার পরে পেন্সিল ড্রয়িং আর দেখা না যায়, সেই জন্য আমি হালকা করেই করেছি। তোমরা একটু বুঝে নাও মানে কতটা হালকা করতে হবে। ঠিক এইভাবে হালকা করে পেন্সিল ড্রয়িংটা করবে। দুখানা গাছ আঁকলাম, সামনে কতটুকু একটু জঙ্গল এঁকে দিলাম, এখানে কতগুলো দুটো তিনটে ঢিপি এঁকে দিলাম, দূরের পাহাড়, ব্যাস। খুব হালকা সিনারি, বিশেষ কিছু নেই ড্রয়িংটা, বিশেষ কিছু নেই। রঙটা খুব মন দিয়ে দেখো। প্রথমে জল দিয়ে একটু আকাশটা ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, পাহাড়ের গায়ের দিক দিয়ে কোবাল্ট ব্লু দিলাম, আর উপরের দিকে দিলাম, মাঝখানটা জল দিয়ে মিলিয়ে দিলাম। দেখো কী সুন্দর একটা মেঘ মেঘ হয়ে গেছে। জলটা একটু বেশি ইউজ করবে। জলের ক্ষেত্রেও তাই, একটু জল বেশি করে দিয়ে তারপরে আমি নদীর যে জলটা সেটাকে করে দিলাম। সামনের দিকে একটু ডিপ হবে, দূরের দিকে হালকা হবে। আর থ্রোয়িংটা দেখো একই দিকে হবে, একইভাবে হবে আর কি। এবার আমি এই গাছটাকে করব। এই গাছটার পাতাগুলো সব হলুদ করে দিলাম, একটু ডিপ হলুদ দিয়ে আমি শেড দিয়ে দিলাম। এবার আমি একটু ব্রেক দিয়ে আমি পাহাড়টা করে দিচ্ছি। পার্পল কালার যদি থাকে তোমাদের ভালো, না হলে একটু বানিয়ে নেবে। আর উপরের দিকটা ওই পার্পল কালারের তুলিটা ধুয়ে নিয়ে সামান্য একটু কোবাল্ট ব্লু নিয়ে এইভাবে পাহাড়টাকে করে দেবে। কিছু না, নিচের দিকে রং দেবে আর উপর দিকে জল দিয়ে মিলিয়ে দেবে। এখানে একটু স্যাপ গ্রিন দিয়ে একটু ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এবার এই গ্যাম্বোজ ইয়েলোর সাথে একটু স্কারলেট মিশিয়ে এই অরেঞ্জটা পাবো, এটা দিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি গাছের পাতাগুলো। সরি, এখানেও আমি গাছের পাতাগুলো ইয়েলো, স্যাপ গ্রিন আর একটু ডিপ গ্রিন দিয়ে আমি এখানে করে দিলাম। নিচের দিকে একটু ডিপ হবে, ওখানটা একটু ডিপ গ্রিনটা ইউজ করেছি। ডিপ গ্রিন বলতে ভিরিডিয়ান হিউ। এখানে জঙ্গলগুলোর মধ্যে আমি প্রথমে ইয়েলো দিলাম, তারপরে একটু ডিপ ইয়েলো দিলাম, ইয়েলোর সঙ্গে স্কারলেট মিশিয়ে তারপরে স্কারলেটটা দিয়ে দিলাম। আর এই দূরের এই ডিপিগুলোর মধ্যে আমি একটি ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে করে দিয়েছি। এই সামনাটার মধ্যেও তাই, একটু স্যাপ গ্রিন ডিপ গ্রিন মিশিয়ে চাপিয়ে দিলাম আর একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। সরি, এখানে কতগুলো পাথর করে দিলাম, পাথরগুলো কালচে ব্রাউন দিয়ে ভরাট করে জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে জলের মধ্যে আমি সেকেন্ড টোন একটু চাপিয়ে দিচ্ছি, ফার্স্ট টোন আগে চাপানো আছে, এখানে সেকেন্ড টোন চাপিয়ে দিলাম। এটাও কোবাল্ট ব্লু দিয়েই দেবে, কোবাল্ট ব্লুটা একটু বেশি ডিপ করে দেবে। এখানে ব্রাউন দিয়ে, কালচে ব্রাউন দিয়ে আমি গাছের ডালগুলো করে দিচ্ছি। ব্রাউনের সঙ্গে অল্প একটু কালো মিশিয়ে নিয়েছি, দুটো গাছেরই ডাল করে দিলাম। আর এখানে ডাইরেক্ট কালো দিয়ে আমি ওই তুলিতে একটু কালো নিয়ে নিয়েছি, নিয়ে গাছের ডালের সাইডগুলো একটু করে দিলাম। আমি মোটা তুলি দিয়ে করছি, মাথা যদি সরু থাকে তাহলে মোটা তুলি দিয়েও করা যায়। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট 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 করে এই শেডগুলো দিয়ে দেবে। তুলিটা একটু উপর দিকে ধরবে, যতটা পারো উঁচুতের দিকে ধরবে তুলিটা, আর তুলির মাথা দিয়ে এরকম ডট ডট করে এই শেডগুলো দিয়ে দেবে। এগুলো কিন্তু একবার দুবার করলে আসবে না। অনেকেই তোমরা ভয় পেয়ে যাও জল রং করতে, কিন্তু জল রঙের মতো এত ইন্টারেস্টেড জিনিস আর কিছু নেই। একটু যদি করতে পারো তখন দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। এটার জন্য বারবার প্র্যাকটিস, একই জিনিস একই গাছ বারবার এঁকে যাবে। অনেকবার প্র্যাকটিস করলে তবে গাছের কিন্তু এরকম হবে, একবার দুবার এঁকে কিন্তু হবে না। তাই ঘাবড়িয়ে যাবে না, ভয় পাবে না, বারবার করবে। এ ধরনের শিক্ষামূলক ভিডিও কেটে কেটে দেখবে না, মন দিয়ে শুনবে, মন দিয়ে দেখে দেখে করবে। 2-4 মিনিট দেখবে, আবার একটুখানি বন্ধ করে নিয়ে ওইটুকু এঁকে নেবে, আবার একটু 1 মিনিট দেখবে। এরমভাবে যদি করো তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।